গরমকালে এই ধরনের একটি খাবার থাকলে সত্যি খাওয়াটা জমে যায় একদম। পান্তা খেতে আমরা সবাই ভালোবাসি, তার উপরে যদি দই পান্তা হয়, দেখা যাক কে কি দিয়ে খাই, কিভাবে কি করি। আলু সেদ্ধ করে রেখেছিলাম, আজকে শুধু সেদ্ধ করিনি, সেদ্ধ করার পর হালকা ভেজেও নিয়েছিলাম। এবার তার উপরে দিয়েছি নুন, দিয়েছি কাঁচা তেল, দিয়েছি আর লঙ্কা ভাজা দিয়েছি। লঙ্কা ভাজাটাকে আমি আগেই নুনের মধ্যে চটকে রেখে দিয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ, উফ কি গরম, মাখতেই পারছি না, একটু পরে আবার মাখবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম রসুন। রসুনটা একটু বেশি দেবেন কিন্তু আমার মতো করে। আর দিলাম পেঁয়াজ। এবার এটাকে ভেজে নেব। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়, ভাজবেন হালকা আঁচ করে, ভালো করে ভেজে নেবেন। গরম গরম শাক ভাজা খেতে কে না ভালোবাসে বলুন তো। কলমি শাকটাকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, মনে হলো একটু নুনটা বেশি, তাই রসটাকে একটু ফেলে দিয়েছি। এবার শাকটাকে ভেজে নেব। এই শাক ভাজা খেতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে শাকে কিন্তু পেঁয়াজ দিত না, সদ্যদের বাড়িতে আবার পেঁয়াজ দেয়, তাই আমি রসুন আর পেঁয়াজ দুটো দিয়েই শাক ভাজি। মাছ ভাজা সেটাকে যদি মাখা হয় তাহলে তো খেতে ভালোই লাগে, কিন্তু আজকের মাছটা শুধু ভাজা নয়, সর্ষে দিয়ে করা শুকনো করে, তাকে আমি আরও একটু ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল, বড়ি সব কিছু দিয়ে একদম দারুণ করে মেখেছি। খুব সুন্দর খেতে লাগে কিন্তু, শুধু ভাজা নয়, আমার মতো করেও করবেন। আর দই ভাতটা করতে দিয়েছি কি না, সর্ষের তেল, তার মধ্যে কালো সর্ষে আর তিল ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। এই রসুন আর শুকনো লঙ্কার গন্ধটাই কিন্তু জমে যাবে। কালো সর্ষের তো একটা দারুণ গন্ধ রয়েছে। একটু খালি জল দিয়ে নিলাম যাতে ভাতটা না পুড়ে যায়। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম ভাত। এবার ভাবতে পারেন এখানে কেন বেশি করে জল দিলাম না। বেশি করে জল দিলে তো সঙ্গে সঙ্গে খেতে পারবো না, ভাত তো অনেক গরম থাকবে, তাই একটু কম জল দিয়েছিলাম প্রথমে। গ্যাস বন্ধ করে দই মেশালাম, কেন বলুন তো, দই কিন্তু নইলে কেটে যাবে। কি সুন্দর দেখতে লাগছে না, উপরটা তেলটা ভাসছে, ফোড়নটা ভাসছে, খেতে কিন্তু দারুণ হয়। পরিমাণ মতো নুন আর লেবু দিয়ে নেবেন। এতক্ষণে আলুটা ঠান্ডা হয়ে গেছে, তাই ওকে মেখে নিয়ে গোল করে নিলাম। পাতে দিলাম আলু ভাতে, রসুন দিয়ে কলমি শাকের ভাজা, আর কি দেব, মাছের মাখা, যাকে আমরা দেশি ভাষায় বলি মাছ চটকা। আর একটা দিয়েছি ঝিঙা পাতার পোড়া, বড়ি ভাজা, আর সকালবেলার তরকারি ছিল ভেন্ডি আলু। ব্যাস এই দিয়েই দই পান্তাটা কিন্তু জমে যাবে আজ।